একঘেয়ে পাতলা মুসুর ডাল তো রোজের জিনিস, কিন্তু সেদিন মাংসের মতো হাতে মেখে যেই মুসুর ডালের রেসিপিটা বানালাম, সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছিল। আর খেতেও খুবই ভালো হয়েছিল, ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লেগেছিল খেতে। এই রেসিপির জন্য 1 কাপ মুসুর ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ভালোভাবেই ভিজে গেছে। ডালের জলটাকে ফেলে দিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। এখানে 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ টক দই, আর 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে যেরকম করে আমরা মাংস মাখাই সেইভাবেই ডালটাকেও কিন্তু মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু এই রান্নার টেস্টটাও হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ডালটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর ততক্ষণে আমি কড়াইতে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। আর আলুগুলো তুলে নেওয়ার পর আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখন ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। আলাদা আলাদা করে ডাল বা ডিম রান্না করারও প্রয়োজন হবে না, আর খেতেও কিন্তু একদমই অন্যরকম লাগবে। ডিমগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে ডিমগুলো তুলে নিচ্ছি। আর ডিমগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। অল্প লবণ দিয়ে টমেটোটা ভাজলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই কারণেই দিলাম। 1 মিনিট একটু নাড়াচাড়া করতে করতেই দেখুন টমেটোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এইবার আমি হাতে মাখা মুসুর ডালটা দিয়ে দিলাম, আর ডালটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট মতন ডালটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা খুবই ভালো হবে। মশলাগুলোও ভালোভাবে ভাজা হবে ডালের সাথে, খেতেও ভালো লাগবে। প্রায় 5 মিনিটের ওপরে আমি ডালটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, তাতে ডাল মশলা এর মধ্যে যা পেঁয়াজ রসুন সবই কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ডিমটাও দিয়ে দিলাম, আর এটা দিয়েও একটু 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ডাল যেহেতু ভেজানো ছিল তাই এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আর এই রেসিপির জন্য অবশ্যই ঘন্টা 2 আগে ডালটা ভিজিয়ে রাখতে হবে, কেননা এই রেসিপিতে ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে ঘেটে যাবে না, মানে রান্নার পরে একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। সেই কারণেই ডালটা আগে ভিজিয়ে রেখে অল্প জলেই সিদ্ধ করতে হবে। বেশ ভালো করে আলু ডিম ডাল কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপেরও একটু কম গরম জল দিয়েছি, বেশি জল কিন্তু দিইনি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কেন ডাল প্রায় আধা সিদ্ধ কিন্তু হয়েই গেছে, ডাল যেহেতু ভেজানো ছিল। আর কষাতে কষাতেই আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 1/2 কাপ জল দিলাম, ওই টোটাল 1 কাপ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘেটে যায়নি, একটু গোটা গোটা দেখতে রয়েছে, এরকমভাবেই কিন্তু নামাতে হবে। আবার ডাল সিদ্ধও হয়ে গেছে, শক্তও নেই, সেরকমভাবেই কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করেছি। আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু টেস্টের ব্যালেন্সের জন্য 2-4টে দানা চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছিলাম। তারপরে টমেটোও দিয়েছি, সেই কারণে একটু চিনি দিতে হবে। আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন, তাহলে ভালো লাগবে, আর না থাকলে না দিলেও হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করছি। তো বন্ধুরা, একঘেয়ে পাতলার মুসুর ডাল এটা তো রোজের জিনিস, কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।